ক্ষণস্থায়ী পৃথিবীর আমলনামার উপরই নির্ভর করবে পরবর্তী জীবনের পরিণতি। ইহকালে ভালো কাজের জন্য পরকালে রয়েছে জান্নাত, আর খারাপ কাজের জন্য জাহান্নাম। তবে মহান আল্লাহ তাআলা ইচ্ছে করলেই যে কাউকে ক্ষমা করে দিলেও এমন একটি পাপ আছে যে পাপের জন্য তওবা না করে মৃত্যু হলে জাহান্নাম অবধারিত। বিস্তারিত থাকছে সঞ্জিদ আজিজের ডেস্ক রিপোর্টে। পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো, আর এই পরীক্ষার সফলতার উপরই নির্ভর করবে পরকালের পরিণতি। সেদিন মহান আল্লাহ তাআলা চাইলেই তার বান্দাদের সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি বান্দাদের প্রতি ক্ষমাশীল। বিভিন্ন হাদিসে পরকালে সফল হতে উত্তম আমল করার পাশাপাশি গুনাহ বা পাপ কাজ থেকে বিরত থাকার কথা এসেছে। এক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে অন্যতম। কেউ শিরক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার আবাস হল জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাই কেউ শিরক করে তওবা করার আগেই মারা গেলে তার জন্য জাহান্নাম অবধারিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না। এটি ছাড়া অন্য সব গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এবং যে আল্লাহর সঙ্গে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল। তাই সকল মুমিন মুসলমানের উচিত শিরক থেকে বিরত থাকা, কারণ শিরক করা ব্যক্তি যদি তওবা না করে মারা যায় তবে তার একমাত্র পরিণতি হবে জাহান্নাম। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি নিউজ ডেস্ক।